সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেবার লক্ষ্যে শিলিগুড়িতে নিয়মিত আয়োজন করা হচ্ছে সরাসরি শঙ্কর কর্মসূচি। রবিবার শহরের মার্গারেট স্কুলে অনুষ্ঠিত হলো এই উদ্যোগের তৃতীয় পর্ব, যেখানে বিপুল সংখ্যক মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে উপস্থিত হন। শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কর্মসূচিকে সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। সমস্যা নিয়ে আসছি, পানি টঙ্কির মোড়ে একটা বড় ইলিগাল কনস্ট্রাকশন আছে। আজকের ডেটের ওনার কোনো সাইড প্ল্যান নাই, কিছু নাই। যা প্ল্যান ছিল ওটা বহু বছর আগে ওটা বাতিল হয়ে গেছে। তো ওটা নিয়ে আমরা কমপ্লেন করেছি, কর্পোরেশনে বারবার কমপ্লেন করেছি। 13-14টা কমপ্লেন করার পরে কোনো টসমস হচ্ছে না। তারপরে আমরা লিগ্যাল নোটিশ পাঠালাম। লিগ্যাল নোটিশ পাঠানোর পরে বাধ্য হয়ে আমাদের হাইকোর্টে মুভ করতে হলো। হাইকোর্টে টানা ছয় বছর আমাদের লড়তে হলো। লড়ার পরে তারপরে হাইকোর্ট কর্পোরেশনকে অর্ডার দিয়েছে, কমিশনারকে, যে এটা আপনি অ্যাকশন নেন। তো 2024 জানুয়ারিতে কর্পোরেশনের অর্ডার হয়ে গেছে এটা ভাঙার, যে এটা 287-এ অ্যাপ্লিকেবল করে ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা দেওয়া হোক। তারপরেও কোনো অ্যাকশন হচ্ছে না এটা। আর যে প্রমোটারগুলোর সঙ্গে ওরা ধমকি দেয় যে কর্পোরেশনকে আমরা পিছনে পকেটে রাখি। না, ইলিগাল কনস্ট্রাকশন আমরা কমপ্লেন করেছি। মন্ত্রীর কাছে আমরা খুব মনে বিশ্বাস আছে আমরা যে এটা জাস্টিস পাবো আমরা। আমি রামচন্দ্র আগরওয়াল, আমার শ্রীরামকুণ্ডে বাড়ি আছে। এটা আমাদের একটা আশ্চর্য লাগে, এটা হাইকোর্টের অর্ডার হওয়ার পরে, কমিশনারের অর্ডার, উনি একদম লিখিত অর্ডার দেওয়ার পরে কোনো অ্যাকশন নিচ্ছে না কর্পোরেশন। অবশ্যই আমরা লিখে দিয়েছি। আমরা এটার মধ্যে আছে অনিল আগরওয়াল আছে, আর দীনেশ আগরওয়াল আছে, যে দিলীপ আগরওয়ালের ভাই, গ্লোবাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এটা ওদের একটা কোম্পানি আছে। আর এর পিছনে আছে সবচেয়ে বড় আছে সুমিত্র কুণ্ড, যাকে সবাই আমাদের মাননীয় অভাবকের রাইট হ্যান্ড বলে চিনে সবাই শিলিগুড়িতে। শুধু শিলিগুড়ি নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে তার সঙ্গে দেখা করেন। সমস্যাটা হলো যে আমার জালাস নিজামতারা অঞ্চলের পাশেই 14 ডিসমিল জমি আছে। সেই জমিটি মোহাম্মদ গোলাপউদ্দিন এবং সাগর রায় বলে দুজন ব্যক্তি জবরদখল করে নেয় বহুদিন যাবৎ। আমি সিআরপিতে কর্মরত, কাশ্মীরে পোস্টেড। তো থানায় এফআইআর করেছিলাম, বিএলওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি। এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। আমার জমিটি এখনও আমি দখলমুক্ত করতে পারিনি। এই যে আপনি অভিযোগ কত সালে করেছিলেন? এটা আমার 2014 সাল থেকে আমার এফআইআর চলছে, অভিযোগ চলছে, কোর্টে কেস চলছে। আজ বিধায়কের কাছে এসে কি জানালেন এবং তিনি কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিয়েছেন যে সিপি স্যারের সঙ্গে দেখা করতে হবে, তো উনি যদি কোনো আমার সুরা করে দেন আর কি। আপনি আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? হ্যাঁ, তারা সক্রিয়ভাবে তৃণমূল করতো এবং আমি গেলেই আমাকে মারধরে হুমকি দিত যে আমি নাকি সিআরপিতে কাজ করি, আমি সিআরপির সেন্ট্রাল গভর্নমেন্টের গুন্ডা, এরকমভাবে তকমা দিত আমাকে। তো আমি থানাতে গেলেও আমাকে তেমন একটা কোনো পাত্তা দিতেন না। থানায় অভিযোগ কবে করেছিলেন? থানায় অভিযোগ মেলাদিন আগে করা হয়ে গেছে, বেশ কয়েক বছর আগে। এটা ফাঁসিদা ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের পাশেই লিচুপকড়ি বলে জায়গা একটা আছে। 14 শতক জমি আছে ওখানে, 11 কাঠা। প্রত্যেকের অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে বিষয়গুলি পাঠিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন শঙ্কর ঘোষ। তিনি জানান, শিলিগুড়িতে থাকাকালীন নিয়মিতভাবেই এই কর্মসূচি চালিয়ে যাবেন, কারণ জনপ্রতিনিধি হিসেবে মানুষের কথা শোনা ও তাদের সমস্যার সমাধানে উদ্যোগী হওয়াই তার প্রধান দায়িত্ব। কর্মসূচিতে আসা বহু মানুষের বক্তব্য, বিভিন্ন সরকারি দপ্তরে ঘোরার পরিবর্তে সরাসরি জনপ্রতিনিধিদের কাছে নিজের সমস্যা তুলে ধরার সুযোগ পাওয়ায় তাদের ভোগান্তি অনেকটাই কমেছে। অনেকের মতে মন্ত্রী হবার পরও শঙ্কর ঘোষের মানুষের সঙ্গে যোগাযোগ ও ব্যবহার আগের মতোই রয়েছে। সমস্যা, আমি 2008 থেকে ক্যান্সার নিয়ে কাজ করছি এখানে। আমরা খুব স্মুথলি এখানে ক্যান্সার নিয়ে কাজ করছিলাম। 2 নম্বর ওয়ার্ডে হঠাৎ 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর গার্গী চ্যাটার্জি আমাকে জানুয়ারি মাসে ডেকে থ্রেটিং দেয়। 1 নম্বর হচ্ছে আমি বাইরের লোক, 2 নম্বর হচ্ছে আমি ক্যান্সার নিয়ে কোটি টাকা কামাচ্ছি, 3 নম্বর হচ্ছে ক্যান্সার আমরা ক্লাবকে নিয়ে রাজনীতি করি,
তোমাকে বিল্ডিং ছাড়তে হবে। আমাকে লাস্টে দুদিনের খেতিংয়ে আমাকে বিল্ডিং ছাড়তে হয়েছে। আমি একটা ছোট্ট ঘর নিয়ে কাজ চালাচ্ছি। ও ক্যান্সার পেশেন্ট খুব সাফার করছে। বিল্ডিং যে বলছেন ছাড়তে হয়েছে, সেই বিল্ডিংটা কাদের বা কি ছিল? অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা একটা অ্যাবান্ডেন্ট বিল্ডিং ছিল, যেটা লোকাল কাউন্সিলরের কাছে ছিলেন, এবং আমরা গঙ্গোত্রীদির কাছে অ্যাপিল করি। পরবর্তীকালে গঙ্গোত্রীদি মুকুল সিং থেকে বলে, উনি আমাদের বলে দেখো আমি অফিসিয়ালি দিতে পারি না, টেম্পোরারি তোমরা বসতে পারো। কিন্তু সেটা আমরা 2009 থেকে আছি ওখানে। সেটা কি কর্পোরেশনের বিল্ডিং? কর্পোরেশন এমনি এখানকার যারা ছিল হাজবেন্ড ওয়াইফ কেউ ছিল না, তো ওদের ইচ্ছা ছিল যে হেলথ সেক্টর চালাক, এবং এই ঘটনাটা পুরোটাই স্নিগ্ধা হাজরা, যে তখন কাউন্সিলর ছিলেন, উনি সব জানেন। এখন আপনাদের কি সমস্যা হচ্ছে আর কি? মেইন সমস্যা হচ্ছে কি, যে ক্যান্সার পেশেন্টরা যখন কেমো নিয়ে আসে, আসার পর আমাদের কাছে আসলে কিছুক্ষণ রেস্ট করে, একটু খাওয়া দাওয়ার আমরা দিই, যেহেতু ওখানে স্পেসটা অনেক ছিল। এখন একটা সিঙ্গেল রুম, ফলে আমি পরিষেবাটার থেকে ভীষণভাবে অসুবিধা হচ্ছে। মন্ত্রী কি বললো, কি কথা বললো? হ্যাঁ, মন্ত্রীর সাথে কি কথা বললো? প্লাস ওনাকে বিষয়ে জানালাম যাতে আমরা যেরকম স্মুথলি কাজ করছি, কাজটা যাতে করতে পারি। আর আমার এটাই প্রশ্ন যে একজন কাউন্সিলর সে তার চেয়ারে বসে কী করে বলে একটা নাগরিককে যে আপনি বাইরের লোক, আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন, আমরা ক্লাবকে নিয়ে রাজনীতি করি। দ্যাটস ইজ অবজেকশনেবল। এ কথা কাউন্সিলর করা উচিত হয়নি। ধীরে ধীরে সরাসরি শঙ্কর কর্মসূচি সাধারণ মানুষের অভিযোগ জানানোর পাশাপাশি প্রশাসনিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ সংযোগ মঞ্চ হিসেবে পরিচিতি পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।